আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলে আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন। 9 বছর। ঘুমাইতেছেন? কয় বছর ঘর করলেন? 6 বছর। মাত্র 9 বছর। আমাদের দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না, আকাম চলবে, বিবাহ চলবে না। করো আকাম করো, সারা রাত দরজা জানালা আটকে মোবাইলে আকাম চালাও, চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা চালাও। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা ভরা, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল, চেহারাটা শুকর হয়ে গেছে। শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। নয় ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবীর ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবত পাইয়া কি পাইছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমরা আম্মা জানরা কয়টা হাদিস জানেন? আপনারা জানেন না? শুধু সাফার জোরে আহলে হাদিস। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এবার আম্মা জান বলেন, বলবো ঘটনাটা এই শেষের দিকে, খেয়াল করি। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা, একদিনের ঘটনা, রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। কি পিছনে সমস্যা? শেষ করব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। আয়েশা, নবী কত দয়ার নবী, ডাক দিয়ে, এই হুমায়রা। কারে ডাকছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মায়া কইরা ডাকতেন হুমায়রা। আর আপনারা কি করে ডাকেন? বেবি। নাম ধরে ডাকে, নাম ধরে। ওদিকে বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ডাকেনি? সন্তান একটা হইয়া এটা শিখে বলছে। সন্তানের আব্বু কয় না, আম্মু কয় না, মায়েরে কয় বেবি, নাস্তা দে। বাবারে কয় এই হৃদয় টাকা দে। দুইজনে কয় এই সর্বনাশ। এ যদি মানুষে শুনি, আরে জুতার ভিড়ারে, আব্বু কয় না, আম্মু কয় না, উভয়। ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। স্ত্রীর স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। নামগুলো কি সাইজে? একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ না। সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রাসূল হাদিসে বলে, একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। এখন নাম ধরে ডাকে ফ্রি মাইন্ড। কপালে জুতার বাড়ি, কি করা যায়? ঘটকের ডাকছে, এই ঘটক, আকাম তো বাজায় লাইছে ফ্রি মাইন্ড। আমিও বউরে নাম ধরে ডাকি, বউ আমারে নাম ধরে ডাকে। ফোলায় ওই এসেছে, ফোলা আমার আব্বু কানা, কি কয়? কয় হৃদয়। মায়ের কয় বেবি, উভয় কি? প্রতিদিন খালি পেটে সকালবেলা বইয়া মাঝখানে ছেলেটারে বইয়া, স্বামী আর স্ত্রী দুইজনের ইয়ার চাল দিবি। তুই একবার স্বামীরে কবি আব্বু, আর তোর ওই স্বামী তোরে ডাকবে আম্মু। এইভাবে মাঝখানে রিয়ার চাল দেয় তো সন্তান যদি শিখে। এবার তো আর বাপ রিমাইন্ডের জুতা কেমন। আল্লাহ হেদায়েত দান করে।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলেন, এশার নামাজের পরে এসে ডাকলেন, হুমায়রা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাতের জন্য আমার একটু ছুটি দিবেন নি? আজকে রাতের জন্য একটু ছুটি কার কাছে চায়? আর নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, খেলাবে যাব? কি আর ছুটি মুটি, রাত্র 3টা বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে, কই আছো? তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে, সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেননি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন, নবীজি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবে, এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নবীর বাদ বের হইয়া ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি এবার নবী আসছে, রুমে বাতিবুতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আর আমরা তো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যায়, ঢানা কাটা ভরি উঠতো। একজনই সাদা দেখে একটা এটারই বিয়ে করবে, ঢানা কাটা ভরি। বাসায় নিয়ে যখন টের পাইছে পানি লাগছে, রৌদ্র লাগে দেয়, আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়েত দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম। একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোন ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায় হালকা ভাবে নজর দিই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেল। আমার হুজুরার এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন। আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে, না, নবী পুরো সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন, দেখি না, নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না, মনে হয় নবী মরে যাবে। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন,
রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়া নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এই পরিমাণ কান্না, কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন, আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি, নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন। ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখনো দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ, বেলাল ফজরের জন্য ডাকতেছেন। সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি নেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না, এত কান্না, এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজারার জমিনে আর কোন ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মুহাব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলা না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পরবা? ও যুবক, রহমতের নবীর মুহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজ, এই নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না। এখনো সময় আছে তওবা করিয়া। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও তো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীর মুহাব্বত অন্তরে নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শের মালা গলায় লাগায় তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে তো মর্যাদা দান করেছে। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনাদের মতো কত মা এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন আর তৌফিক চান, আর জীবনে বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলের সময় নষ্ট করবেন না। আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজিওয়ালা বানাবেন। আর তওবা করো হে যুবক, জীবনে কয়দিন বাঁচবা? আল্লাহর কাছে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না। তওবার নিয়ত যদি করতে পারো খাঁটিভাবে, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। এর চারটা জবাবের একটা দিয়েই শেষ করতেছি, ভালো করে খেয়াল করেন। এক নাম্বার, আমার নবী নিজেরে বান্দা বললে বড় খুশি হন, বড় আনন্দিত হন। নবীর পছন্দ, নিজেরে বান্দা বললে বড় কামিয়াবি মনে করে, সফল মনে করে। এজন্য একদিন আম্মা জান বলেন, নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন? নবী জবাব দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এই জন্য নবী যখন মেরাজে চলেই গেলেন, আল্লাহ কি নিয়েছেন? নবী বলেন, তিনটা হাদিয়া নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ কা নবী আপনারও তিনটা দিয়া দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তিনটা দিয়ে দিই। আল্লাহর নবী বলেন, আমি একা একা নিব না, ওয়া আলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিকভাবে একটা শেষ। এবার আল্লাহকে ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, তা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদা আমার বন্দুকটা দিবে না? এবার ফেরেশতারা বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। চুপ হয়ে গেছে। আরে মুহাম্মাদান বললে এরপরে সামনে বলো কি বলবো? রাসূলুহু। না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে এটার আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রাসূল। আমারটা পরে নাও, আমার বন্ধুটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রাসূলুহু। আমার বন্দুকটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রাসূলুহু। আব্দুহু দাও আমার বন্ধু, বন্দুকটা আগে নিয়ে আসো। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেন ওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজন আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল চোরারা কয় তো ঠিক আছে, নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ, কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি কয়? ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়ে কিসের তৈরি করে ব্যস্ত লাগে, এরা কয় নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ কয় সাবধান, আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না, কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার নাম। আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না আগে বান্দা? আগে আমার বান্দা মোহাব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্না ওয়ালা, আমার প্রিয় বান্দা, এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয় আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মুলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হইয়া এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য দুই একটা কথা আমরা শুনেন তো। শেষের দিকে চলে আসছি। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, নবীর দুই একটা আশ্চর্য কথা শুনেন তো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুনো। এর পর্দার আরামের আম্মা জান,